আছে তাই পড়াম যাইবে না না আজকাল কাজের কাছে পিঠে সোজা হয়ে গেলাম বেয়াদব ব্যাপার না কই যাও ধরে যাও দেখা কই মা বলে না আপু মারে ধরে মাই কোটা লই তো আসি করো ঝামেলা মাই কোটা লই ঝামেলা আসো হনো জব্বার মিয়া তুমি তো কাম কাজ পারো না আর তোমার মাইয়াও তো বেশি তাহলে একটা কাম করো তোমার মাইয়া কোটা দিয়া একটা তালাকি ব্যবসা শুরু করো তুমি কি রাজি হয় আমনে যেটা করেন তাহলে ওই উত্তরকান্দার সুরাত কাজী আছে না হয় বাড়ি দিয়া কাবিনটা একটু বাড়াইয়া হ্যাঁ এই এরবার তুমি এখন ওই কাজীর দেরে যাও যাইয়া কাবিনটা একটু ঘুষাইয়া বাড়াইয়া আও 3-এর 1 তোমার আর 2 ওই কাজী খুঁজি আছে না ওই মিলেই জিলেইয়া মুই বুঝে নিমো আনে আর শালির ব্যবস্থার রায় অত মুই দিমো আনে বুঝো নাই হয় হয় মুই যাই কাবিন হয় যাও তাই ওয়ালাইকুম আসসালাম জব্বার মিয়া কই যাও তাই দাদার সালাম আপনার দাঁড়ি কাজী সাহেব আপনার লাগে তো কোন কথা আছে এখানে বল বল কাজী সাহেব মোর মাইয়া গুলো ইয়া ঝামেলা মাইয়া গো খালি জ্বালায় মাইয়ারে জ্বালায় জামাই কাপড় মেম্বারের দ্বারা গেলাম মেম্বারে কইছে তাই তুমি বুড়ো মানুষ কাম কাজ করতাও না কাজী সাহেবের দ্বারা যাও যাইয়ে কবাজে বলে 3-এর 1 অংশ আমারে দেবে আর 2 অংশ মোরা যা করি করবো আর এই যে কইছি আর মুই তো আর বুঝিও না কিছু কি করা লাগবে আপনারা করে আপনার দ্বারা কাজে যে পাঠাইছে কাবিনের ব্যাপারটা লজ্জে হ্যাঁ তো আর মুই বুঝি টুঝি না হ্যাঁ জানেন আপনি আর মেম্বার ঠিক আছে জব্বার মিয়া কাবিনে যদি 50,000 খায় তা মুই 3 লিখ বানাই দেব এতে কোনো সমস্যা নাই হ্যাঁ তোমার মেম্বারের একটু আমাদের খেয়াল রাখতে হবে আচ্ছা ঠিক আছে দাও বাড়ি দাও ওটা আমি বুঝবো দাও আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম মেম্বার সাহেব ওয়ালাইকুম আসসালাম মেম্বার সাহেব ওই জামাইদের আর মাইয়ে দিমু না ওই মাই জামাই এমন পিড়ে জামাইয়ে রে মাইয়া হাসপাতাল আইয়ে দুটো কথা কইবে আপনাদের সামনে খাওয়া পারবে না পর্দার আর মাইয়ে দিমুই না যা করার আপনারা করেন হাই বয়নে বয় আমি দেখতে আছি আর জামাই মিয়া তোমার হৌরে যা কইলে সবই তো শুনলাম তুমি এই দিন ঝামেলা করো এই বুড়ো বেড়ায় মাইয়া লইয়া দৌড়ে আমার দ্বারে যায় হ্যাঁ শোনো উনি মাইয়া আর তোমারটা দেবে না তুমি মাইয়া সারি দিয়ে যাওয়া লাগবে কাজী সাহেব কাবিনটা কতটু করতে পারেন আমি কাবিন তো মেম্বার সাহেব 3 লাখ টাকা অকান কি মেম্বার সাহেব মোর কাবিনালে দি 50,000 টাকা হ্যাঁ সামরা কাজী সাহেব দি কয় সব বেড়া তুই মূর্খ মানুষ তুই লেবার কাজী মিথ্যে কথা কইবি হ্যাঁ
কথার মানুষ এ হন ওই 3 লাখ বাদ জব্বার মিয়া বল তোমার জামাই তোমারে 2.5 লাখ টাকা দিয়ে দেবে 2.5 লাখ টাকা তুমি কালকে তোমার হরের দ্বারে দিয়ে যাবা আর এলইয়া কোন শালীর ব্যবস্থা পাতাবা না পাতাই নেই তাহলে কিন্তু খবর আছে আর আচ্ছা মেম্বার সাহেব এখন আপনারা যা কোন হ্যাঁ যা যা একাল কাবলোর কাছে পিঠে সোজা হয়ে গেলাম আর জব্বার মিয়া তোমার জামাই ওইটা লইয়া কাইল আইলে আমার লগ কিন্তু বিয়ালি দেখা করবা হয় 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 ঠিক আছে আর কাজী সাহেব তোমার ব্যাপারটাও আমি দেখবো না আমার দ্বারে যাইও আচ্ছা যেমন মেম্বার সাহেব যেমন আরে জব্বার মিয়া কই দে আর একটা মাইয়া আছে বলে তো হেটাও লই যাও হয় এক ওই প্লেটে ভেঙে কই দিই। চাই কি আছে আমার আবার কাম আছে এ মাতারি রে তো কই আইনা তাড়াতাড়ি আয় মেম্বারে বই রইছে কাজী সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মেম্বার সাহেব আমার এই মাইয়েটা পর্দায় থাকে আসক্ত নামাজ রোজা করে এরপর এই জামাইডে জ্বালাইতে জ্বালাইতে বিয়ে দেয় নাই কিছু জামাই খায় বিড়ি মিড়ি ছাই পেশা বিড়ি এই অবস্থা এই জামাইদের মন নাই আচ্ছা তুমি রাও দি আমি দেখতেছি ব্যাপারটা আর জামাই মিয়া তোমার হৌরে যা কইলে আর তোমার চেহারায় তো এই বুঝে কি কি খাও বলে না কি হরো ফেরেস্তার নান মাইয়ের এই মাইয়েটারও মানুষ জ্বালায় হ্যাঁ এটি মানুষ মানুষ। আর জব্বার মিয়া তুমি এই পোলাটার লাগে মাইয়েটা বিয়ে দিছো এই পোলাটার লাগে এই মাইয়েটা মানায় হ্যাঁ এই মাইয়েটার বিয়ে দেবে এটা হুজুর পোলা দেখা হ্যাঁ না হয় হয় এই লিগেই তো এখন দিমু কার বাজাই তো বলাবা খালি বুঝলাম তো ভালো হইবে হ্যাঁ তো হয় না জব্বার মিয়া তাই কাবিন কত এগো কাবিন টাবিন আছে না আমার মনও নাই হ্যাঁ তো এই কাজী সেবি জানি কাজী সাহেব জি এগো কাবিনটা কইতে পারেন কত হয় কত 2 লাখ 2 লাখ টাকা কাবিন না হয় তাই কাজী সাহেব আমাকে যে কালে বিয়ে পড়াইছে কালে তো আপনি আসেনই নি আমাকে কাবিনে লইতে 20,000 টাকা আপনি 2 লাখ টাকা আচ্ছা আমি আসলাম না কাজী যদি বদলি হইতে পারে তাই বালাম কি বদলি হয় বালামে দেখি যে 2 লাখ টাকা এই সামরা তুই কাজীর বুলদার এ তুই লেহাপড়া করছ ভাই বেদব এককালে পিড়ে ব্যাংকাটা উড়ে গেলাম গায় দেখ কই হই হোক আচ্ছা ঠিক আছে মেম্বার সাহেব আপনি যা ভালো মনে করেন এটাই করেন আচ্ছা ঠিক আছে করতে আছি হন তুই তো গরিব মানুষ তাই 2 লাখ 2 লাখ না তোর হৌরে দে তুই কাজ 1.5 লাখ টাকা দিয়ে যাবি হেও গরিব মাইয়েটা তো বিয়ে দেওয়া লাগবে আর একখানে তোরে 50,000 টাকা মাফ করে দিলাম একই মানে তুই আচ্ছা ঠিক আছে কালকে আমি টাকা দিয়ে যাবো অনেক আচ্ছা যা আর ভালোই চল সমাজগুলো নষ্ট করে ফেলাইছো মাতারি দাও কই আয় মুই মোর জামাই বেরি তোরে কইছি না ও জামাই বেরি দিমু না আর পর তুই ওই জামাই বেরি যাও কে আপা কি হইছে কে ও জামাই বেরি কইছি না দিমু না আর পর তুই ও জামাই বেরি যাও আনে তোর জামাই জ্বালায় তোরে তারপর ই করে ও জামাই বেরি দিমু কে আপা আপনি কি দেখছেন মোর জামাই মরে জ্বালায় এ তোর ও জামাই বেরি দিমু না আর পর তুই সামনে ও জামাই বেরি দেখছ কি ও জামাই বেরি তোরে দিমু না তুই ঘরে যা এ সেমরি ঘরে যা এ তোরে ঘরে যা তুই ঘরে যা আপনি রাখুন আর যাই কর মোর এই জামান লাগাই যা হাই যা ঘরে বুড়ে গারায় বোঝে কি বুড়ে গারায় কিছু বোঝে হ্যালো পক্কাটা তুমি আসো মোরে আপাই ঘর দিয়ে নামতে দেয় না তুমি তাড়াতাড়ি মুখ বাড়ির সামনে আও তোমার লাগে জরুরি কথা আছে আচ্ছা ঠিক আছে মই নামতে আসি তুমি আও তাড়াতাড়ি
কাম আছে বেমালা আগ ভিডিও রাখছি আউ কুডন লাগবে কালকে আড়ে লই যাওয়া লাগবে তুমি মোরে ফোন দোস কা কি কবা তাড়াতাড়ি কও তুমি তো জানোই মোর দুইটা বই না পাই ছাড়াইছে আর মোরেও ছাড়াইছে আর তুমি কি করবা করো হে একটা তালাকি ব্যবসা শুরু করছে তোমার বাহে তো হেই শুরু হচ্ছে হে একটা তালাকি ব্যবসা শুরু হচ্ছে আজানো মইরুমি হরবে হে মুইগুল তোমার স্যার থাকতে পারবো না এখন তুমি কি করে করো আচ্ছা বিষয়টা দেখতে আসি আমি ও নো হরি কাজী সেই বড় হ্যাঁ ঘুষ খায় আর মেম্বারে তো ঘুষ খাই কি যে একটা কর্ম আর তোমার বাহে হে তো মেম্বারের আর কাজী সাহেবের লইয়া একটা তালাকি ব্যবসা শুরু করছে তুমি ঠিকই কইছো এখন একটা উপায় আছে মগজে মাস্টার আছে না হে তো ভালো লোক হ্যার দ্বারে লও মোরা দুইজনে হ্যার দ্বারে যাইয়া দেই এই একটা ব্যবস্থা করতারিনি হে একটা বুদ্ধি দেবে আনে মোরা সেই বুদ্ধি মতন চলমো আনে হেলে একটা ফয়সালা পামো আনে নাইলে কিন্তু মগ দুজনের অবস্থা বেতাল হয় লও তাই লও তুমি ঠিকই কইছো তা লও আসসালামু আলাইকুম মাস্টার সাহেব ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি ভালোই আপনি আছেন ভালো কত চিনতে পারলাম স্যার আমরা তিন বোন আমার আব্বাই মেম্বারে আর কাজী সাহেবে মিললে আমার দুই বোনকে তালাক লওয়া হয়েছে হ্যাঁ একটা তালাকি ব্যবসা শুরু করছে আমরা দুইজনে এখন সুখে শান্তিতে সংসার করতেছি এন্ড হেরা তিনজনে ষড়যন্ত্র করে দিয়ে এন্ড আমাকেও তালাক লওয়া হইতে চাই হ্যাঁ একটা ব্যবসা শুরু করছে এটা তো খুব খারাপ ব্যাপার মাস্টার সাহেব আমার শ্বশুরে এই তালাকি ব্যবসায়ী হে করে এই যে সারা আর উপায় পায় নাই হে কাম কাজ করে না এই করে আর খায় লয় বাগে লইছে কাজী সাহেবের লইছে ভাগে হেবের মেম্বারের লইছে কাজী সাহেবে যদি মনে করেন 50,000 টাকা যদি থাকে কাবিন হে হাইডারে 3 লাখ 4 লাখ টাকা করে করিয়া মেম্বারে আর কাজী সাহেবে এহারা তিনজনে মিললে ভাগযোগ করিয়া খায় এখন আবার এই আমাকে দুজনের মনে করেন তালাক হেরও তালাক লইছে এ লইয়া হে ভাগযোগ করিয়া খাইবে এই এখন মাস্টার সাহেব এই ব্যবসা তো শুরু করছে এখন আবার আমরা দুজনে একটু শান্তিতে আছি এখন ওনার তালাকটা আবার লইবে এই সালিশি কাজ চিন্তা করলাম আপনি বলে ভালো সালিশি ব্যবস্থা করেন আপনি সঠিক আছেন আপনি ঘুষ টুস খান না এর লিগে উনি আপনার দ্বারা আমার লইয়েছে এখন কাইল গইলে হ্যাঁ বাড়ি ওনাগো বাড়ি সালিশি কাইলে আপনি থাকবেন যা কওয়ার আপনি কইবেন আচ্ছা ঠিক আছে আমি থাকবো অনেক আর আপনি ছাড়া মোকে কোনো এখন উপায় নাই বুঝলেন সাহেব আপনি মোকে এই একটা ফয়সালা করিয়ে দেবেন কোনো আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি তোমরা যেটা বললা এটা আমি আগে আরো কয়েকজন আমার কাছে বলছে সমাজের ভিতরে এরকম একটা সংস্কার চলতে পারে না আমরা এখন সবাই সচেতন আমি এটা কালকে দেখব এবং এটা কঠিন একটা ব্যবস্থা নেব আমি কালকে ঠিক আছে তাহলে এখন আমার একটু কাজ আছে আমি যাই হ্যাঁ ঠিক আছে এখনো একটা কথা এই যে সারের লাগে আমরা যে দুইজনে আলাপ করছি এই জন্য কেউ জানে না বুঝছো তুমি কি পাগল হইছো আমি থাকবো তাই তুমি এখন বাড়ি যাও আমি আগবিটায় কাম আছে আমি যাই বুঝছো আর দেশটা কি মগের মূল্য পাইছে তোমার বাহে কি হয়ে গেছে দেখবো অনেক কাল দেখা যাইবে আমি এখন হয় না দেখলে পুদি আইতে আছে পুদি আইতে আছে কাজী সাহেবের মেম্বার আইতে আছে আসসালামু আলাইকুম আপনারা ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তা আপনারা বন আইছেন যখন বন কি খবর জব্বার মিয়া আর তোমার মাইজা ভাই কই আর তোমাগো দিন দিন হইছে ডাক হ্যাঁ তোমাগো শালিশির কারণে অন্য কোনো শালিশি তো করতেই পারি না হ্যাঁ কি খবর এটা মেম্বার সাহেব কি ওর আপনি তো মোর ঝামেলা কি সব আপনি জানেন করে ব্যাপার
হ্যাঁ হইছে বুঝলি, তাই তোমার মাইয়ে জামাই ডাক দাও, আমার আবার ওখানে সালিশি আছে। মেম্বার সাহেব দাবার দিলেন কেমনে? আরে কাজী সাহেব, দাবার না দিলে টাকা আইবে না, বোঝেন নাই? এই আমের লগে তো টিকা আছি, আমি এটা বোঝেন না? না এই যে মুখ থাকতে না কিছু। আমার ওখানে সালিশি আছে। বাবা তো বলাইয়া বলি মেম্বার সাহেব এখন এই সবাই লইয়া আইছি, এখন আমরা তো সবই কইলাম, এখন আপনি যা করেন করেন। হ্যাঁ জামাই মিয়া, তোমার বউরে যা কইছে সবই শুনলাম, আর শুনে যা বুঝলাম তোমাকে মধ্যে মনে হয় যে বনিবে না, হইবে না, ঠিক আছে? কারণ ঝামেলা ঝামেলা বেমালা। কাজী সাহেব, মিল মহব্বত যদি না থাকে তাহলে মিলাই দিয়েও লাভ নাই, 2 দিন পর আবার গ্যাঞ্জাম বাজবে। আমি কোন কি কাজী সাহেব? এটা ঠিক আছে, এটা তো মনে করেন হাদিস কোরআনও নাই যে একটা জোর করে দিয়া আবার দেবেন, এটা কোনো হাদিস কোরআন নাই। হ্যাঁ। কারণ ওই আগে যেটা করছিলেন মেম্বার সাহেব এটা চালাইছেন আপনি। হাই হাই ও এই তাই হনো জামাই মিয়া, কোন হনো জামাই মিয়া, তাই দেখছি সব দিকই মানে মিলাই মিশাই দেখছি, কিন্তু তোমাকে লাগে মনে হয় যে বনবে না, তাই তোমার কামিন কত? কি কোন মেম্বার সাহেব, মুখো তো কোনো কাবিনই নেই। ওই জায়গাটা 4 লাখ টাকা কাবিন করছি, আজকাল গুরু কারার মনে তাই কাজ হিসেবে নিজেই তো কাবিন লেখ। হয় আমি নিজে চাইলে একটা কাবিন লেখছি, আমি এই বিয়ে পড়াইছি না, এই আজকাল তো এইসব বুড়ো কারা কোনো মনে থাকে? মেম্বার সাহেব আমি যা করা সরেন। হ্যাঁ যেটা কাগজ কলমে লেখা আছে এটা তো আর ঠেললে হালান যাইবে না। না আচ্ছা, ঠিক আছে। তাই জামাই মিয়া ব্যাপারটা দেখতে আছি, অত কাগজেই আছে লেখা। লাইন তো এখন বেতালই যাওয়া যাচ্ছে, এখানে তো কোনো কায়দা হইবে না। লাইন তো হ্যাঁ দিকে ঘটতে আছে, এখন কাল যে মাস্টার লাগে আলাপ করলাম, মাস্টার তো এখনো আয় না দি ছাড়া কোনো উপায় হইবে না, বুঝছো? দেখাও একটু দেখাও যদি চাই, দেখাও দি মাস্টার। মাস্টারে ওই দিয়ে আইতে মাস্টার না চিনে না? হয় এই যে বলি, এই মাস্টারের দাওয়াত করছে কেডায়? মাস্টার দাওয়াত করছে কিনা হেতা আমি বুঝতে মেম্বার সাহেব মাস্টার যখন দাওয়াত করছি তাই পয়সা যাইবে না। কাজী সাহেব রাও, এটা আমি দেখতে আছি ব্যাপারটা। কাজী সাহেব, মোরে এই এলাকার মানুষ ভোট দিয়ে মেম্বার বানাইছে, সালিশি একদিকে না একদিকে মনে করেন ঘুরে দিমুই আনে, আমি টেনশন করেন না। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম। মাস্টার সাহেব বসেন। আছি ভালো, আপনি ভালো আছেন না? আল্লাহ পাক রাখছে ভালো। আসসালামু আলাইকুম, ভালো আছেন স্যার? হ্যাঁ ভালো, কেমন আছেন? আছি ভালো, ভালো আছেন তুমি? কি খবর মেম্বার সাহেব? একটা সালিশি আসলে ওরা কইলে এই লেগে আইলাম, কদ্দুর কি করছেন? আবে কি অবস্থা, কি হয়েছে কও দিতে শুনি তোমার কথাবার্তা। কও তুমি কও। শোনেন স্যার, আমরা দুইজনে প্রেম করে বিয়ে করছিলাম, হেইকালে কোনো কাবিন করি নাই। আমার আব্বাই কইতে 4 লাখ টাকা করছে কাবিন। এবার কাজী সাহেব কয় হয় বিয়েটা বলে হে পড়াইছি। আসলে আমরা যে সময় বিয়ে করছি সেই সময় কাজী সাহেব আসলে আরেকজন কাবিন, এটাই ছিল কেন কি সালিশি করে। শোনেন মাস্টার সাহেব, মোর হৌরে আর এই কাজী সাহেব আর মেম্বারে মোর আছে 2টা হালি আছে, বুঝছে? এই হালি 2টারও এরকম হইতে আগে ছাড়াইছে। এখন মোর হৌরের আর এই মেম্বারের আর কাজী সাহেব এগো 3 জনের ব্যবসায়ী হইলে বিবির বিয়ে দেছে আবার ছাড়াইছে। কাবিন যদি করে 50,000 টাকা, হ্যাঁ বাইরে 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা। এই মেম্বারে আর কাজী সাহেব এগো 2 জনের এই মাধ্যমে এগুলো করে। এই হারি খালি তালাকি ব্যবসা, এই 3 জনে মিললে এই খালি কাম হইলে তালাকি ব্যবসা। মোগো 2 জনের নাই কোনো কাবি, এখন মোগো বানাইছে 4-5 লাখ টাকা কাবি। তোমরা কি তাই সুখী আছো? জি, জিগাই দেখলেই তো পান আপনাকে তোমরা মাইয়া সুখী আছো? হয়। কি অবস্থা জব্বার মিয়া?
পাইছো কই এইসব অবস্থা? কে শিখাইছে? সন্তান জন্ম দিলেই হয় না, দায়িত্ব নিতে হয়। মেয়ে নিয়ে কি শুরু করছো তুমি এগুলা খেলাধুলা? অনেক শুনছি তোমার ব্যাপারে, আর একটা বার যদি আমি শুনি তোমার এই গ্রাম ছাড়া করবো আমি। কি কো মুগন মেম্বারে ভোট দিয়ে মেম্বার বানাই মেম্বারে যা কয় মোরা তো হেইয়ে শুনি হেইয়ে সারা তো আর মোরা বাইরে যাই সোজা সাজা মানুষ আর কাগজের ব্যাপারটা তো কাজ হিসেবেই জানি তাকি মোরা যা হংস হংস তোমার বাহে এখন সোজা মেম্বার সাহেব, সমস্যাটা তো তোমরা নষ্ট করে ফেলাইতেছো। আমি আগে পরে আরো অনেকগুলো কথা এরকম শুনছি, এগুলা কি? সমাজটা ঠিক করো। আর কাজী সাহেব, তোমাদের তো বিচার হওয়া উচিত, কঠিন বিচার। মেম্বার সাহেব, জি বলেন মাস্টার সাহেব। আমি ওদের কথা যা শুনলাম, যা বুঝলাম, তারপরে এই কাজী সাহেব, আপনি তো ওদের বিয়ার পরে আসছেন এই এলাকায়, আগে আসেন নাই। তাহলে আপনি কিভাবে ওদের 4 লক্ষ টাকা কাবিন লাগবেন মেম্বার সাহেব? কাজী সাহেব, জি বলেন। এটা কোনো কাজ করলেন আপনি? বলেন, এটা কোনো কাজ করলেন? আপনাদের তো আইনি ব্যবস্থা নেওয়া দরকার। একটা মুসলমান হইয়া একটা দাম্পত্য জীবন কিভাবে ভালো রাখা যায়, আপনি তারও ভাঙ্গার চেষ্টা করলেন। স্যার ভুল হয়েছে, আর এখানে আইন ভঙ্গতা করবো না কোনো সময়। আইন না বলেন, ধর্ম বিরোধী কোনো কাজ করব না। এটা ধর্ম বিরোধী কাজ হইছে আপনার। স্যার ধর্ম বিরোধী কোনো কাজ করবো না। ঠিক আছে, তাহলে আল্লাহ পাক আপনাকে বোঝার তৌফিক দিক। জামাই মিয়া, জি ধন্যবাদ তোমারে বাবা, যে কাজটা করলা আমি আন্তরিকভাবে খুশি হয়েছি। তোমাদের মতো এরকমের সচেতন মানুষ দ্বারাই সমাজের উন্নতি সম্ভব। আমি অনেক খুশি হয়েছি। এরকমের বাপের বাড়ি আই মেয়ে, এরকমের বাপের বাড়ি না আসলে কিচ্ছু হয় না। বাপ যদি বাপের মতো না হয়, হ্যাঁ, যদি দেখো কোনো সময় বাপ ঠিক হইছে, তখন বাপের বাড়ি আইসো। সুখে জঙ্গলে বৈশাও খাওয়া যায় মনের মিল থাকলে, ঠিক স্যার, নাকি? ঠিক স্যার। এরকমের বাপ দরকার আছে? জি না। দরকার নাই। যদি বাপ ভালো হয় তখন আসবা। আমি আর শ্বশুরের প্রতি কোনো কষ্ট আছে? না স্যার, এখন আর কোনো কষ্ট নাই। মেয়ের প্রতি না, কোনো কষ্ট নাই। আমি দোয়া করি তোমরা সুখে থাকো, শান্তিতে থাকো। হ্যাঁ, ঠিক আছে স্যার। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার। যাও। যাইতে স্যার। আচ্ছা। মেম্বার সাহেব, কাজ যা করছেন বুঝেন তো কি করছেন, কি বিচার হয় আপনার, কি করতে পারি আপনার? শোনেন মাস্টার সাহেব, আমরা তো পাবলিক ফাংশন নিয়ে কাজ করি। চোর ছেঁচোর বাটফার গুন্ডা এগুলো মিলেই দিলেই কাজ করতে হয়, বুঝছেন? নাইলে আবার ভোটের কালে মনে করেন দেখেন না আইন দিল লগে, ভোটের কালে কালে আবার তেল মাহা লাগে। এইটা একটু বেতাল হয়েছে মাস্টার সাহেব, তাই বিগত দিনে আর হইবে না। তাই কালকে একটা সালিশি আছে ওই উত্তরকান্দা, ওই জায়গায় আমি থাকি। ঠিক আছে মাস্টার সাহেব? সালিশি ঠিক আছে, থাকবো অনেক। তাই চলেন, তাই আমরা যাই মাস্টার সাহেব। চলো আমরা এখন উঠি।